বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 400 টাকা হলে সুদের হার কত? মানে সুদের হারটা ধরতে হবে। তাহলে সুদের হারটা আমরা আরই ধরলাম, ঠিক আছে? তাহলে বলছে যে দুইটা সুদ একত্র করলে 400 টাকা হবে। এখন আর এর মানে আই এর মান দুইটা আলাদা একত্র করলে 400 টাকা হবে। তাহলে প্রথম আই এর মানটা কি হয়, মানে 500 টাকার 4 বছরের সুদ। তাহলে মুনাফার হার আর ধরলাম, তাহলে আই সমান পি আর এন। তাহলে পি হয় 500 ইন্টু, তাহলে আর হলো আর পার্সেন্ট, মানে সুদের হারটা আর পার্সেন্ট ধরলাম, আর বাই হয় 100 ইন্টু সময় 4 বছর প্লাস হবে যে 600 টাকার 5 বছরের সুদ। তাহলে 600 টাকার মুনাফার হার হলো আর পার্সেন্ট, আর বাই 100 সময় 5 বছর। এই দুইটা যোগ করলে হবে 400 টাকা, মানে মুনাফার দুইটা সুদ হবে কত, 400 টাকা। তাহলে এই 2 শূন্য বাদ, এই 2 শূন্য বাদ, 4 5 20 আর প্লাস 5 30 আর সমান হয় 400। তাহলে আর সমান কি হয়, 20 আর 30 আর 50 আর, তাহলে 400 নিচে যায় 50, 2 শূন্য এই শূন্য শূন্য বাদ, 5 8 50, তার মানে 8%। তাহলে মুনাফার হার হলো 8%। এটা আছে গ নম্বরে। তাহলে কি এই 2 লাইনে অ্যান্সার বের হয়ে যায়। এটা নিয়ে হয় 3 লাইন। 10 নাম্বার। 10 বলছে 100 টাকা 5 বছরে সুদে আসলে 200 টাকা হলে সুদের হার কত? মানে আর এর মান চেয়েছে। আর এর মান হয় আই বাই পি এন 100%। তাহলে আই এর মানটা কত? আই এর মান কিন্তু সরাসরি দেওয়া নাই, কিন্তু বলছে কি 100 টাকার 5 বছরে সুদে আসলে 200 টাকা। তাহলে সুদে আসলে 200 আর আসলে 100। তাহলে সুদে আসল থেকে আসল বাদ দিলে থাকবে সুদ। তাহলে 200 থেকে 100 বাদ দিলে থাকে 100 টাকা। তার মানে আমি মুনাফা পেলাম বা সুদ পেলাম 100 টাকা। আর নিচে পি হলো 100, আর তারপরে আছে সময় 5 বছর ইন্টু আর এর মান বের করতে হলে 100% গুণ করতে হবে। এই 100 100 বাদ, 5 কুড়ি 100, তাহলে 20%। এটা আছে গ নম্বরে। 11 বলছে বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে? তাহলে বার্ষিক শতকরা কত হারে, আর এর মান চেয়েছে, আর সমান, তাহলে আই এর মান বলছে সুদে আসল আছে 476 আর আসল হলো 425। তাহলে সুদ কত, ৫ কত 6 হবে 1, 2 কত হলে 7 হবে 5, 51 টাকা। তাহলে সুদ হলো 51 টাকা। আই এর মান 51 বাই পি আছে যে 425 টাকা ইন্টু সময় 3 বছর আর পার্সেন্টেজ হলো 100%। তাহলে 25 দিয়ে দিলে 4 25 100, 25 দিয়ে দিলে 25 1 25 থাকে কত 5 আর হচ্ছে যে 12, 5 আর 12 17, তাহলে 175। 175 এ 25 যায়, 6 25 100, 7 25 175। তাহলে 17 3 17 51, 3 3 বাদ যায়, তাহলে থাকে 4 শুধু। তাহলে 4% হলো অ্যান্সার। এটা আছে ঘ নাম্বার।